শিকার ধরতে গিয়ে কুয়োতে পড়ল সিংহী। শিকার এবং শিকারী দুজনেই কুয়োর ভেতরে। ভাগ্যিস কুয়োতে জল ছিল না। অনেক সাধ্য সাধনা করে তাকে কুয়ো থেকে তুলে তারপর ছাড়া হলো জঙ্গলে। গুজরাটের পশুরাজ শক্তিশালী তো বটেই, চলনে বলনে ফুটে ওঠে আভিজাত্য। কিন্তু শুধু অ্যাটিটিউড দেখালেই তো হবে না, পেটটাও তো ভরাতে হবে। শিকারের জন্য একটি বুড়ো শুয়োরকে তাড়া করে এক সিংহী। কোনো দিকে খেয়াল ছিল না, ব্যাস শটান 15 ফুট গভীর কুয়োয়। জল ছিল না অবশ্য বিদ্যানগর গ্রামে কুয়োটার মধ্যে। কুয়োর মধ্যে শুয়োর সিংহের লড়াইটা অবশ্য দেখা যায়নি, কারণ দুটি জীবই কুয়োয় পড়ে বেশ কিছুটা হতভম্ব হয়ে যায়। তর্জন গর্জন শুরু হয়ে যায় সিংহীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের আধিকারিকরা। অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে কুয়ো থেকে তোলা হয় সিংহীকে। সুবোধ বালিকার মতো দিব্যি ঢুকে যায় খাঁচায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয় গিরের জঙ্গলে। আসলে বন্যেরা তো বনেই সুন্দর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পোষ্যদের জন্য কবরস্থান। বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই এবারে সমাধিস্থ করতে পারবেন আপনার প্রিয় পশুকে। সরকারি এই উদ্যোগে খুশি রাজ্যের পশুপ্রেমীরা। রাস্তার সারমেয়দের দুর্দশার অন্ত নেই। বেঁচে থেকেও কষ্ট, মৃত্যুর পরও ঠাঁই হয় ভাগাড়ে। শুধু রাস্তার কেন, পরম আদর যত্নে বড় করা বাড়ির পশুদের মৃত্যুর পর কবর দেওয়া বা পোড়ানোর কোনো পরিষেবা তেমনভাবে এতদিন ছিল না শহরে। মারা যাওয়ার পর বেশিরভাগ সময় এদের ঠাঁই হতো ধাপার পাশে আবর্জনা স্তূপে, যা থেকে বাড়ি দূষণ, ছড়ায় অসুখ। দীর্ঘদিন ধরে সরকারি হস্তক্ষেপের দাবিতে সরব পশুপ্রেমীরা। যদি মানুষ আর তার পাশে যদি আর যতগুলো কার্কেস দেখবে আশারিতে তো প্রাইমারিলি সবই অসুস্থ কুকুর, হয় রেবিস বা ডিস্টেম্পার, হাইলি ইনফেকশাস ডিজিজ, ওইগুলো মারা গিয়ে যদি ওইখানে যায় তাহলে তুমি বুঝতেই পারছো কীরকম হাইজিনের কি পরিস্থিতিটা হচ্ছে। সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো রাজ্য। প্রাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তৈরি হচ্ছে পশুদের কবর দেওয়ার বিশেষ পরিষেবা। বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই চিহ্নিত করা হয়েছে জায়গা। সামান্য টাকার বিনিময়ে এখানে পশুদের সমাধিস্থ করা যাবে। রাস্তার সারমেয়দের সমাধিস্থ করার ক্ষেত্রে লাগবে না কোনো চার্জ। এছাড়া পশুদের দেখভালের জন্য মোবাইল ভ্যান পরিষেবাও শুরু করছে প্রাণী বিশ্ববিদ্যালয়। কলকাতায় খুব ভালো প্লেস নেই, এইটা আমাদের যেভাবে হোক, আমার এখানে জায়গা আছে, বিল্ডিং আছে, আমার কিছু অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি আমি একটু প্রবলেমে আছি। ফাইন্যান্সিয়াল প্রবলেমটা মানে এটা করতে গেলেও তো একটা ভালো, তখন খুব সাধারণভাবে তো আমি করতে পারবো না, আমাকে খুব সায়েন্টিফিক্যালি করতে হবে। রাস্তার সারমেয়দের যত্ন, সুরক্ষা ও অত্যাচারের হাত থেকে বাঁচাতে অনেকদিন ধরেই সরব পশুপ্রেমীরা। লাল ফিতের ফাঁস ছিঁড়ে শেষ পর্যন্ত সারমেয়দের জন্য এই সমাধিক্ষেত্র নিঃসন্দেহে খুশি করবে এ শহরের তাবৎ পশুপ্রেমীদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।